নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল বাগানের দিকে, কিন্তু বাগানে এখন যা কুয়াশা পড়েছে, গতকাল রাত্রি প্রচুর কুয়াশা, কিন্তু সকাল না হতেই বেশ রোদ বের হচ্ছে। গতকাল থেকেই রোদের দেখা মিলছে, না হলে একেবারে পেছনে এক সপ্তাহ মেঘলা করেছিল, কোনো রোদ টোদ হতো না। তো কি তোলা যায় মা? দেখছি এদিকে আমাদের মাছ আছে, পুকুরের মাছ যাওয়ানো আছে, নদীর অনেক রকমের মাছ আছে। এখন তার মধ্যে কি দিয়ে যে কি হবে জানিনি, কিন্তু রান্নাটা খুব সকাল সকাল করে এখন সকালবেলার যাতে খাওয়া হবে। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। খোঁজাখুঁজি বলতে বেগুন বড় বড় হয়েছে। আলু বেগুন আলু বেগুনটা খারাপ হয় না তো? আগের দিন আলু বেগুনটা তুমি রান্না করলে ফাইন লাগলো। মৌরি কখন হবে? মৌরি তোমার ওই ধনের মতন উপর দিয়ে হবে তো? হ্যাঁ হ্যাঁ, ওই না, ওই সুইচ আসছে। যাক, তোমার মৌরি সারা বছরে মৌরি উঠে যাবে এর থেকে নাকি? এই তো ফুল ফুল এগুলো। হ্যাঁ, ওই মৌরি আসছে তো, ফুল ফুটতে সব। ব্যাস। আর মেথি ওতে, মেথির যা এখন ছেন বেরোচ্ছে। এই সাইডে আসা হয় না, ওই সাইড দিয়ে দিয়ে বাগান থেকে সবজি তুলে চলে যাওয়া হয়। এ পাশে টমেটো গাছেও তো বেশ ভালোই টমেটো হয়েছে। খুব বড় বড় বাড়ির বিট পুঁই হবে। হ্যাঁ, হচ্ছে, আবার হবে কি? বাড়ির বিট খাওয়া হচ্ছে না? বলো, বিট তো খাওয়াটা। এগুলো কি মাদামা? ঝিঙে, কুশি, এগুলো মাচা করবে তো নাকি? একটু সময় দিতে হবে। তোমায় এদিকে এসো, এদিকে ওই দিক থেকে কটা পেঁয়াজ কলি তোলো, আমি এখান থেকে ধনে পাতা নিই, একেবারে নিয়ে যাই, নাই রান্নাঘরে গিয়ে আবার একটু এর ফলে দিয়েছ কিরম শাক দিয়ে। কি শাক? শান্তি শাক। সত্যি লক লক করছে। একদিন খাইতে হবে। পালং শাকের দুটো ঝাড়া হয়েছে এই পেঁয়াজ রসুনের মধ্যে, তো দেখার মতো। তো আগের দিন তুলে এলাম আমার। পরে ধনে পাতার ছটকা আর কোথাও বেরোয়নি। হ্যাঁ, তো ঘুরেস ওটা খাওয়া ঘুরে নিয়ে গেলে। কালকে ভাবছিলাম এরম ফুলের মধ্যে ফাইন করে সেজে টেজে একটু ছবি টবি উঠছে। আর বছর উঠান, আর বছর ওটা, আর বছর কোন তালে? তখন আর সাজ মনে আসে না। কেন? ওই বেশি নিতে হবে না, তাদের সাজাতে সাজাতে আর নিজের সাজ মনে আসে না। আর একদম তুলো না, বেশি না, অল্প তুলতে হবে। বেগুন নিয়ে চিন্তা ভাবনা তো আসেনি। বেগুন বাগানে বিশাল মোটা মোটা কুমড়ো শাক দিয়েছে, ও একদম খাওয়ার দাম। বুঝলে মা, আমি একটা জিনিস ভাবতেছি, বেগুন গাছ থেকে বেগুন তুলছো, তখন বলা হচ্ছে বেগুন তুলো বেগুন তুলো, পটল গাছ থেকে পটল তুলো। ওইটা কিন্তু শুনতে খারাপ, কিন্তু বলতে হয় যে পটল তোলো, গাছ থেকেই তোলাটাকে ওইটাই বলে। আমার কাঁকুড়ালের মুখ তুল নিয়ে এসছে বাজারে, ওরা তো বৃহস্পতিবারে দিবে। এই যে গাছে আছে কেন ওই পেছনে এখানে আছে, কিন্তু ওই একটা, একটু ওই একটা। বড় আছে কেমন তাই। এই একটা দেখো ইঁদুর লেগেছে মা। বেগুন গাছে। হ্যাঁ দেখি, বেগুন গাছের গোড়ায় ইঁদুর লেগেছে। এগুলো কোন বেগুন? এই যে ছোট ছোট হয়েছে এগুলো? সেই বাংলাদেশে। ও আচ্ছা ওই আচ্ছা। একটা 1 কেজির উপরে হবে বেগুন, তাই না? হ্যাঁ, সাদা বেগুন নেই দুটো একটা। আরেকটা নেওয়া না? না সেটা হয়ে না যাবে। না, ও সাদা না, সাদা নেই। এটা হয়ে যাবে বড় বড়। বিশাল কাঁটা, পাতা টাতায় দেয়ারি কাঁটা।
ইয়ে বাবা, ওই তো তলায়। দেখেছি কিন্তু আমার ভয় করতেছে এর ফলে হাত। চা খেয়েছো? এটাকে মিউজিয়ামে পাঠাতে হবে মনে হচ্ছে। লাউ গাছ, তার একটা ফুল হয়েছে, মনে হচ্ছে যেন সেই গোড়ার গোড়ায় ভালো নয়নতারার মতো দেখাচ্ছে। একটুখানি তিনটে পাতাতে একটা ফুল হয়েছে ওইখানে, আর এইটুকুনি লাউ গাছের ফুল। আমি আরো ভাবছিলাম তুমি ফুলটা দেখিয়ে বলবে যে এটা কি ফুল, আপনারাই বলুন, তুমি তো বলেই দিলে। না না, এই লাউ শাক ডাঁটা খাওয়ার জন্য লাগাইছি তো, ওগুলো কাটতে হবে। চলো চল বাগানে আর কি। এই একটা চাকু দাও। এই হচ্ছে মাছ, এই মাছ রান্না হবে এখন। আর এই চিংড়ি কেটে নিচ্ছি। বতো শাক তুলে এনে নিলাম, বতো শাক। আর এই কাঁটা বেগুনি হাত দেওয়ার মতনই, এইগুলোর তাও অতটা কাঁটা নেই, হালকা একটু দুঃখ। তাহলে এই বেগুন দিয়ে আর মাছ পেঁয়াজের কালি এবার একটু শাক দিয়ে কটা বেগুনের জন্য একটু বড় করে কেটেছি, আর শাকের জন্য এই ছোট করে। আর কালকে বেতো শাক এনেছিল, সে তো আছে, এখন এক ব্যাগ বাঁচতে হবে। আচ্ছা চিংড়ি কি সব শাকে না আরো কিছু ব্যবস্থা আছে, অতটা বের করেছে? আমি তো করতেছি, কি করতে পারো দেখো। চিংড়ি মাছ মাখা, চিংড়ি মাছ ভর্তা, চিংড়ি মাছ মাখা, চিংড়ি মাছ গোলা, তিনটেই কিন্তু একই। চিংড়ি মাছ গোলা বলে, আলু গোলা, চিংড়ি মাছ গোলা। এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে সব মাখা ভর্তা এগুলো হচ্ছে। ভর্তাটা অতটা আমাদের এখানে চল নেই, কিন্তু মাখাটা বলে। কিন্তু একেবারে সেই জন্মের পর থেকে গোলা গোলা করে এসছি, এতদিন বলেছি বা বলিও, কিন্তু ভিডিওতে বলতে গিয়ে তখন একটু বলতে হয় মাখা। আবার এই বেগুন আগে আমি কাটবো, দেখো হাত দিলেই মানে মোটামুটি কাঁটা। এই যে আগের দিন মা বেগুনের তরকারিটা ভালো রান্না করো। আসলে আগের দিনের মাছটা ছিল তেলান্ত মাছ, আর তেলান্ত মাছে বেগুন টেগুন একদম দগদগ। আজকে মাছের থেকে তো তেল বেরোবে না। তবু তো জ্যান্ত মাছ, টাটকা মাছ। টাটকা তো মাছ। এই বেগুনগুলোই পোকা লাগছে কেন? দুটো একটা ওরম লাগে। সত্যি এই বেগুন কাটতে গিয়ে যে কতবার কাঁটার অ্যাটাক, দেখুন একটু এর গা। কাঁটা আগে কেটে বাদ দেওয়া তো, এর অবস্থা দেখুন, পুরো সূচালো হয়ে আছে সব। কাঁটা আগে কেটে বাদ দিত। এই বেগুনটার বাদ দিতে দিতে আর পেলাম কি? ও দুটো একটা ওরম পোকা লাগে। পোকা জিনিস বেঁচে খাও তাও শান্তি আছে। বেগুন কাটবো এই বেগুন, এর কোনো সমস্যা নেই। এই যে। আগেও ওই সাদা বেগুন একটা কেটেছি, তারও কোনো সমস্যা নেই। এই খেতে বসার মানে খেতে বসে বেগুনের খোঁজ হয়। আমার এক পিস সাদা বেগুন দাও তো, আমার একটা কালো বেগুন দাও তো। তাহলে এইটা লম্বা করে দিলাম, এবার এইটার এই তাহলে বুঝতে সুবিধা হবে। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে? হ্যাঁ, চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। ওই মাছ কাটা কেটে নাও, আমার তো তরকারি। কটা আলু দিবে একটু? আলু এখান থেকে দেবো
না এখান থেকে দেবো? আরে যেখান থেকে খুশি, একটু বড় সাইজ দাও। তিনটে দিলেই হবে। ওই যে পাখির ডাক। ঘুঘু। আরেকটা কি ধরনের পাখি আছে ভালো, একদম বেশ এরকম বড় সড়ো, আর হচ্ছে একটু ধোঁয়া ধোঁয়া মতন কালার, এই কাছে এসে বসে, দেখতে বেশ সুন্দর। একটু ছাই দিলে ভালো তো, একটু ভর্তি পারতে। প্রচুর নাল না, শুন না, স্লিপ হচ্ছে। এইটা বেশি পিচ্ছি, এই যে তোমার কি বলে ওটা, কাঁটা বেলে তা পড়লো, তা একটা বড় 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 দিকে বুঝলো না। ঠিক আছে, মানুষের আশার শেষ নেই। ওটাই নৌকার পেছনে ছোট্ট একটা দোন আছে, ওটা ফেলে দেওয়া হয়েছিল। ওটা ফেলা হয় পেছন দিকে, আচ্ছা, বড় দোন পাতার পরে ছোট দোনটা ফেলে দিয়ে মুড়ি খাচ্ছিলাম। কোমল দোনটা তুলেছে আর ওইটা উঠেছে। ওরা আগের দিন সেই রাত্রিবেলায় ওই নৌকা নিয়ে গেছে মাছ, আবার ফের নৌকার খোপের মধ্যে মাছ পেয়েছে, মানে ভালো করে দেখে আসেনি। মাছ যখন ধরে ওই মাছ তুলে তো আর ওই দেখা হয় না, ওই খোপে রাখা হয়। এবার ওরা লাফালাফি করে এ খোপে ও খোপে হয়ে গেছে। মাছ যে কদিনের মতো তুলে নিয়ে আসছে। কতটা বের করবো? বের হচ্ছে তা হচ্ছে, শেষ হয় না, মানে গেছে আর এরকম ঠেসে ঠেসে নিয়ে এসছে, এর মধ্যে মানে চেপে চেপে যতটা ধরানো যায়। যে কি সুন্দর শাক দেখুন, আমরা এই কাজ করছি আর এর মধ্যে ঘুঘুর ডাকটা কি সুন্দর। এই ডাঁটা ডাঁটা নেবো না, শুধু পাতা, শুধু পাতা। এই শাক আমাদের পিয়ালি ওই খালপাড়ের দিকে যেতাম, ওই আলু বাগানের মধ্যে এই শাক, মটরশুঁটি কিনেও খেয়েছি এসব। হ্যাঁ, ওদিকে তো কিনে খাওয়া, কিন্তু আমরা যখন ওই খালপাড়ের দিকে যেতাম তখন তো এরকম তুলে নিয়ে আসতাম। আমি কোনদিন কিনে আর একটা শাক ছিল, সেই পূর্ণিমা শাক, গোল গোল পাতা। হ্যাঁ, আলু ক্ষেতের মধ্যে পূর্ণ নেওয়া বলি, কিন্তু পূর্ণিমা শাক নাম বলে কাঁধামণি। তুমি কেনবা কেন শাক? ও পূর্ণিমা চাঁদের মতো গোল পাতা, ওই জন্য পূর্ণিমা শাক। এই বিকেল বেলা করে এইরকম সময় সব ওই মাঠের দিকে একদম মাঝখানে যেখানে চাষ হয়, সব পাড়ার বউ মেয়েরা মিলে ওই যাওয়া, শাক তোলা, আবার ওরা গেলে আবার সবজি টবজি দেবে, এই ব্যাপারগুলো চলে। পিয়ালিতে প্রচুর সবজি চাষ হয় ভেতরের দিকে, মাঠের যে জায়গাগুলো পড়ে আছে ওইখানে। তারপরে খেজুর গাছ এখনো ওইখানে কাটে, খালপাড় ধরে যে গাছগুলো। উনুনটা জ্বালানো হয়েছে, একদিকে ভাত কড়াই বসানো, এইবারে মাছগুলোতে লবণ হলুদ মাখাবো, মাখিয়ে ভাজতে হবে। এই নদীর মাছ একটু লবণ কম দিতে হবে, আর চিংড়ি আর মাছ একসঙ্গে ধুয়ে বাস কোথা আসে। ঘুঘু কি আজকে এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাবে নাকি? ভালোই লাগছে তো শুনে। হ্যাঁ, কড়াইয়ে আগে ডিম ভাজা হয়েছে, ওই জন্য ওরকম আর খুব তেতে উঠেছে। এই ভোলা মাছ কিন্তু সর্ষে বাটা দিয়ে ঝাল করলে খুব ভালো হতো। আপনারাও অনেকেই হয়তো এতক্ষণে কমেন্টে লিখতে শুরু করেছেন যে ভোলা মাছগুলো সর্ষে বাটা দিয়ে ঝাল করলে তো বেশ হতো, কিন্তু ওই ঝাল ঝোল আমাদের বাড়ির বাবুদের মন উঠবে না। বেগুন দিয়ে রান্না করে দেবো, বেশ বড় এক বাটি তরকারি নেবে না, প্রথম বাটি ছোটো দেবো, কিন্তু পর পর যা কাটাতে থাকবে বেশ তৃপ্তি করে খাবে। এগুলো একবার জল বদলে নিয়েছি, এবারে ধুয়ে তুলে নেব। এসো না, চান হলো?
এখানে আয়, খেয়ে স্কুলে যাবে। ভোলা মাছের ডিম হয়েছে মা? হ্যাঁ এই মাছটা ডিম দেখতে হচ্ছে। হ্যাঁ। বাবু দেখো তো তোমারটা দেখি কি খবর বল। বাবু স্কুলে যাবে ভোলা ভোলা ভাজা খেয়ে। গরম ভোলা স্কুলে যাবে ভোলা ভাজা খেয়ে। আবার একটা নাও শাক আর মোটে বেঁচে ওঠা যাচ্ছে না, খানিকটা বেঁচেছিলাম আর না করলে চিংড়ি দিয়ে হবে, লাগবে ভালো। একবেলা খেয়ে পরের সাথে থাকলে সব খেয়ে নেবে কিনা, কিন্তু একটু বাঁচতে যা সময় কিচ্ছু পারে না। ভাত খাচ্ছ না কিন্তু, শুধু শুধু মাছ খেলে হবে নাকি? মাছ ভাজা দিয়ে দারুণই লাগে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা চাপাবো। অল্প একটু কালো জিরে দেবো, পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, কন্টিনিউ বেরিয়ে আসছে একটা জিনিস দেখো। লবণ দেবো একেবারে, মিষ্টি হয়ে গেছে। হলুদ গুঁড়ো, এইবারে বেগুন, আলু, পেঁয়াজকলি সব দিয়ে দেবো। ভাতও ফুটে গেছে এদিকে। কি ব্যাপার, মাছ ভাজার সাথে আবার ডিম ডিম সেদ্ধ এলো কোথেকে? আমি যাচ্ছি হ্যাঁ? আলু বেগুনটা ভালো করে কষিয়ে নিয়েছি, এইবারে জল দিয়ে দেবো। হালকা একটু সর্ষে বাটা দেবো। না তাই চেটে বুটে খাবেন সব। বাড়ির গাছের টাটকা বেগুনি ঝোল না, ও খুব ভালো লাগে। ভাত হয়ে গেছে, এপাশে এখন কড়াই বসিয়েছি, শাকটা চাপাবো, তাহলে পরে কমপ্লিট হবে। একটুখানি তেল দিলাম, চিংড়ি মাছ কিন্তু ভাজিনি, একবারে চাপিয়ে দেবো। চিংড়ি ভেজে তুলে নিতে গেলে একটা তেল লাগবে, আবার তেল, ওই জন্য একবারে। একটু শুকনো লঙ্কা তেলের মধ্যে, আর থেতো করা রসুন দেবো। রসুনটা তেলে একটা লাল লাল ভাজা হয়েছে, শাক ভাজার মেন এই রসুন তেলে দিলে। চিংড়ি, লবণ হলুদ মাখানো চিংড়ি, বলছিলাম চিংড়ি মাখা খাওয়ার কথা, তা কত রকম আর সব সকালবেলা খাবে। এখন অন্যদিন হবে কেন, চিংড়ি তো একটাতে আছে। এখন এই শাক ভাজায় বেশি করে একটু চিংড়ি মরছে, এটা ভালো লাগছে। চিংড়িটা হালকা নেড়ে চেড়ে নিলাম, এবার পেঁয়াজকলিটা দিলাম, শাক দিয়ে দেবো। এর থেকে আপনা আপনি যা জল বেরোবে তাতেই হয়ে যাবে। এবার এদিকে দেখি কি অবস্থা। ব্যাস, আলু সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো টোপের আগে। ভাজা মাছগুলো এবার দেবো। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, ভোলা মাছের মাথা তো সেও খুলে যায়।
গাছ থেকে একটুখানি ধনে পাতা তুলেছিলাম, সেটাই দেবো। আর এই জানালা দিয়ে রোদ আসছে, রোদে এখানে বাটি বসানো ছিল, পুরো শাকগুলো হয়ে গেছে ধনে পাতাগুলো। একটু জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব। শাকটা একদম কিন্তু কমে গেছে। এইবার নাম মতো লবণটা দিয়ে দেবো, আর হলুদ দেবো না, চিংড়িতে দেওয়া ছিল অল্প করে। শাক ভাজাটা হয়ে গেছে, এতে শুধু চিংড়ি আর চিংড়ি। আবার তুমি চাবা কোন যখন মাটি অসমান খালাস। কচি শাক তো লেগেছে কিন্তু ভালো। কচি শাক বলে না, একটা নতুন শাক অনেকদিন পর খালি তো ভালোই লাগবে। আর এমনি কত শাক ভালো লাগে। বত শাক ভালো লাগার কারণটা তুমি বলো। তা যা শাক আছে চিংড়ি বেশি। ওই পুরো ব্যাগের শাকটা যদি বাঁচা যেত তাহলে ওই দিলে মা কদিনের মতন শাক। তা ও বেশিও তো পারা যায় না, আমি খানিকটা করলাম, তুমি করেছো। তুমি কিন্তু আর চাইবে না, ঠিক আছে? একবার না বলে ফেলেছে আরো। না তো কাটিনি আছে তাই না? তুমি না এসব শাকটা মাঝে মাঝে খেতে। শাক না খালি শরীর দুধ পাওয়া যায় না। ছোটো চিংড়ি খোসা ছাড়াতে খুব সমস্যা। বড় চিংড়ি দিয়ে করতে পারবো, খোসা ছাড়া ছোট গুণ কি করতে হবে? ছোট গুণ খাবে মিক্সারে দিয়ে বাটবে। ওই টুকুটুকু চিংড়ি মাছ, আর ওর এখন খোসা বাঁচতে বাঁচতে ওর খেতে হবে, ওই জন্যই ওর সমস্যা। বাহ, তুমি তো ভালো তুলতে পারো। আমি ওপরে সব মাছগুলো ঠিক করে দিয়েছি যাতে না ভেঙে যায়, কোনো রকমে সরিয়ে তরকারিটা জায়গা বের করলো। বড় ভোলাটা দাও বাবার। কোনটা বড়? আমি বুঝতে পারছি না। এটা ও দুটোই, ওর মাথা খুলে গেছে বলে ও দেখাচ্ছে। আলু দিও না, বেগুন দাও। দারুণ ভোলা মাছ দিয়ে আলু বেগুন। কোনটাকে গুরুত্ব দেবে, ভোলা মাছ নাকি? প্রত্যেকের ভূমিকা আছে, তবে ভোলার বেলের ভূমিকাটা বেশি। ওই দুটোই তো আছে, মাছের কাকে গুরুত্ব দিয়ে বেগুনটাকে মজাবে, আমি সেটা বলছি। ভোলা 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 বেশি, ভোলা বেশি। দলে ভারী। বাহ, এখনো ডেকে যাচ্ছে। বেলে মাছ দিয়েছো বাবার? অনেকদিন ভোলা মাছ খাচ্ছি তো, ভোলা মাছটা কিন্তু দারুণ টেস্ট লাগে। ভোলা মাছ খেতে যা ভালো লাগছে, ধরতে ধরতে বেশি আনন্দ। আরো বেশি ভালো লাগে। বেগুনটা হেভি স্বাদ। স্বাদ ভালো, আর এই মানে ফলনে কম, কিন্তু তাও কম হচ্ছে কই বলো মা? এটা গাছে ও আবার মোটাই বেশি। এই যে ঝুড়ি বেগুন 2-3 বছরে পুরানো, ও 2-3-4 যায় এক জায়গায় করলে এই একা একটা, তাহলে ফলন কোন দিক দিয়ে কম? ওটা তো কাঁটা বেলে। এই কাঁটা বেলের কালারটা ওরকম দেখতেও একটা অন্যরকম, বল? ওটার কথা তো মন থাকে না। তো খাওয়া দাওয়া চলছে, বেগুন আলু ভোলা, আবার ওদিকে চিংড়ি শাক। আজকে পর্বটা এখানে শেষ করি। সকলে ভালো থাকুন, আগামীকাল আবার দেখা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।